করছে হুজুর, পীরের মাজারে চাদর দেয়, পীর দেখে ঠান্ডা লাগে বলে নাকি। এবার আমাদের মুফতি সাহেবরা হাদিস কোরআন থেকে দলিল দিছে, দেখো পীরদের মাজারে চাদর দিলে কি হয়। আমি বললাম যেমন ঠাকুর ওকে ওরকম মুগুর মারতে হবে, তাহলে জব্দ হবে না। উবাতে হাদিস কোরআন কি বুঝে? হ্যাঁ শোনো, ওকে প্রশ্ন করেন যে তোর মা বোন কাপড় পরে বেড়ায়, কিসের লেগে, ঠান্ডা লাগে নাকি? বলে না, ইজ্জত ঢাকার জন্যে তো পীরদের মাজারে চাদর দেয়, পীরদের আদব রক্ষা করার জন্যে, ঠান্ডার জন্যে নয়। দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো কিছু জরুরি নয়। অনেকজন বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কই আল্লাহর নাম শুনে চুম্বন দাও না কেন? হ্যাঁ, নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ আর আল্লাহর নাম শুনে দাও না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে, ছোট করা হয় না? তাই বলছে। কিছু সাধারণ পাবলিক বলছে সত্যি তোরে ঠিকই তো বলছে, এরা নবীকে যতটা সম্মান করছে আল্লাহর ব্যাপারে তো ওরকম করে না। তখন এবার আমাদের মুফতি সাহেবরা দলিল দিচ্ছে হাদিস, বলে ওর চলবে না, ও যেমন লোককে ওরকম উত্তর দাও। বলে আচ্ছা বলো তো দেখি, তোমার বাড়িতে যদি আমি যাই, আমাদের মুফতি সাহেব যদি তোমাদের বাড়িতে যাই, আর যাওয়ার পরে যদি তোমার একটা ছেলে থাকে, সেই ছেলেকে যদি মুফতি সাহেব চুম্বন দেয়, তুমি কি রাগ করবা? যে দেখো মুফতি সাহেব আমার বাড়িতে এসে আমার বেটাকে চুমা দিলে, কই আমাকে দিলে না, না তোমাকেও দিতে হবে? হে হ্যাঁ, বলে না, তুমি তো খুশি হবা, রাগ তো করবে না। বলে না, বলে তোমার খুশি হবে, অন্তর খুশি হবে, মন খুশি হবে। যাকে মুফতি সাহেব আমার বাড়িতে এসে চুম্বন দিল, তো চিন্তা করে দেখো, আফজালের মতন, মুফতি নাইমুদ্দিনের মতন, জুবাইরের মতন যত সুন্নি আকাবিররা, সুন্নি আলিমগণের এই পচা মুখের চুমা খাওয়াতে, তোমার ছেলেকে চুমুন দেওয়াতে যদি তোমার মন খুশি হয়ে যায়, যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, নবীর নাম শুনে চুম্বন দিলে আর সে মুআল্লা তাক বড় হয়ে যায়। আল্লাহর আর সে মুআল্লা তাক খুশি হয়ে যায়। কিন্তু এই গাধাদেরকে বলবে কে? হ্যাঁ, কাকে বলবেন? দুঃখের কথা, সবই উল্টো পাল্টা। এতদিন এখানে নামাজ পড়ে এলাম নাভির নিচে, আজকে নতুন স্টাইল সৌদি আরব থেকে সোশ্যাল মিডিয়াতে বলছে, বুকে হাত বাঁধা শুরু করলো। বলে কেন রে? বলে নাভির নিচে এইটার থেকে এটা উঁচু জিনিস, এটাতে সব বেশি পাওয়া যাবে। বলে ঠিক আছে, তাহলে আরেকটু মাথায় উঁচুতে বাঁধ, আরো সব পাবি, কপালে বাঁধ। হ্যাঁ, হাইরে হাইরে কত নিয়ম। আবার নামাজের মধ্যে বাঁধরামু, এই যে এমনি এমনি। হ্যাঁ, হাইরে হাইরে হাইরে। জানেন গো, জঙ্গিপুরে মুর্শিদাবাদ এক জায়গায় কি হয়েছে? এশার নামাজ পড়ছিল, বেচারীরা জামাত পায়নি, দুজন মিলে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে। আর নামাজ পড়তে দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছে, একটা লম্বা লোক আর একটা বেঁকে লোক, একটা শর্ট সাইজের লোক আর একটা লম্বা মানুষ, দুজনেই নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর হঠাৎ করে মসজিদের কারেন্ট চলে গেছে। এমনি করতে গিয়ে লোকটা চোখে আঙুল ঢুকে দিয়ে, জানে? হ্যাঁ, অত কেন বাদরাম হবে? চুপ করে নামাজ পড়া হয় না ভদ্রভাবে? হিলাহিলি এরকম কি অভ্যাস? সবই উল্টো। কাকে বলবো? দুঃখের কথা, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হাইরে হাইরে হাইরে। আবার রুকুতে যেন এমনি, হাত তোলাতে এমনি, সবই এমনি, সবই এমনি, সবই এমনি। কেন? কেন তোরাও কি সাহাবীরা না হলে বগলের তলে, ওই সময় মুনাফিকরা বগলের তলে মূর্তি ভরে আনতো, কেন তুইও বগলের ভিতরে তোর কিছু ভরা আছে নাকি যে এমনি এমনি করতে হবে তোকে বারবার 14 বার করে? হাইরে হাইরে হাইরে, এই তো হচ্ছে অভ্যাস, বুঝলেন? আবার মাথায় টুপিও নাই। নবীর সুন্নাত টুপি রাখতে হবে, টুপি চলবে না। আবার টুপি তাকে নিয়ে 5 টাকার টুপি কিনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, দেখো টুপির দরকার নাই, টুপি মানা যাবে না, টুপি পরা যাবে না, টুপি চলতে হবে না, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। বলছে সুন্নিদের বাড়াবাড়ি, টুপির কি আছে? টুপি না পড়লেও হবে। জেনে রাখো, টুপি হলো নবীর সুন্নাত। তোমার যদি ইজ্জত আছে তো নবীর সুন্নাতের কারণে। আজ আমার মাথায় টুপি আছে বলে লোকে আমাকে সম্মান করে, হুজুর হুজুর বলে ভালো মন্দ খাবার দেয়। যখন এই টুপিটাকে লাথি মেরে ফেলে দিব, পাবলিক তখন আমাকে লাত মেরে স্টেজ থেকে নামিয়ে দিবে। তার মানে বোঝা গেল, ইজ্জত যদি পাওয়া যায় তো নবীর কারণে, আর যদি বেইজ্জত হতে হয় তো নবীর কারণে, বুঝলেন? সব বদৌলতে নবীর কারণে। কিন্তু না, এই গাধাদেরকে বলবো কি? কিন্তু এরা জানে না যে, শুনে রাখো এই টুপির দাম কতটা। সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, ওয়াহাবিরা বলতে পারবে না, কিন্তু সাহাবীকে জিজ্ঞাসা করো। হযরতে খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে উনি করলেন কি? কাফের বেঈমান তার বুকের উপরে চেপে গেছে, আর মাথা থেকে ওনার টুপিটা খুলে দূরে পড়ে গেছে, দূরে পড়ে গিয়েছে। করলো তা কি? যখন দূরে পড়ে গিয়েছে ওনার টুপিটা, তখন আমার সাহাবী করলেন কি? ছুটে যাচ্ছেন, ছুটে চেষ্টা করছেন টুপিটাকে আনার, কিন্তু হাতে পাচ্ছে না, বুকের উপরে কাফের চেপে আছে। একজন মুসলমান
মুসলমান সাহাবি, উনি দেখতে পেলেন যে রেজ্জা খালিদ সাইফুল্লাহ টুপিটাকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। উনি করলেন কি, তাড়াতাড়ি নেজাতে করে নিয়ে টুপিটা খালিদ সাইফুল্লাহর দিকে এগিয়ে দিলেন। উনি হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পড়ে নিয়েছে। পরে নেওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপরে কাফের ছিল, চিৎ একদম মানে সবকে ফেলে দিয়ে এক নয় দুই নয় 100টা কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার জিজ্ঞাসা করা হলো খালিদ সাইফুল্লাহকে, আচ্ছা বলো তো খালিদ, বলে কি, বলে তুমি টুপির জন্য এত, তোমার জীবনের চাইতে টুপির মূল্য কেন এত হলো, টুপির জন্য তুমি ছটফট কেন করছিলে? বলে শুনে রাখো, আমি খালিদ সাইফুল্লাহ বলি, ওরে টুপির জন্য আমার জীবন কেন তামাম পৃথিবী যদি বিক্রি করে দিই ওই টুপির সমান কোনো দিন হতে পারবে না। বললে কেন রে, টুপিটা কি এমন জিনিস কোন সোনা দিয়ে নাকি তৈরি করা ছিল? ওতে কি সোনা চাঁদি হীরা মুক্ত গয়না ছিল? বললে না, আমার টুপিটা সাধারণ টুপি, তোমরাও যেমন কাপড়ের টুপি ব্যবহার করো আমিও ওই রকম কাপড়ের টুপি ব্যবহার করি, আমাদের সোনা দিয়াও নয়, হীরা মণি মুক্তা কোনো কিছুই দেওয়া নাই। বললে তাহলে তোমার যখন কিছুই দেওয়া নাই তাহলে তুমি এই টুপিটাকে এত মূল্য দিচ্ছ কেন? বললে শুনে রাখো, আমি সাইফুল্লাহ বলি, আমার জীবনের চাইতে তামাম পৃথিবীর চাইতে আমার টুপির দাম বেশি। এর কারণে, কারণ ওই টুপির মধ্যে আমার নবী মুস্তাফার একটা চুল মুবারক আছে, ওই চুলটাকে টুপির মধ্যে আমি সেলাই করে রেখেছি। ওই টুপি যতদিন আমার মাথায় থাকবে কোনো দিন কখনো কোনো বেঈমান আমাকে পরাজয় করতে পারবে না। যেই নবীর চুলের ক্ষমতা এত হতে পারে সেই নবীর জাতের ক্ষমতা কতই হতে পারে। এরই জন্যেই বলে নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোহর নবীজির মতো। নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই জেনে রাখো, আমার নবীকে সকল ক্ষমতার মালিক করে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী যদি ওই গাছটাকে না এনে দেখাতেন তো সকল লোকেরা বলতো দেখো নবীর যদি ক্ষমতা থাকতো গাছটাকে আনলো না কেন। এরই জন্যে দেখালেন। তাই আমার আলিমরা কান্না করতে লাগলো, আল্লাহ ওরকম মুজিজা তো আমাদের নাই, ওরকম কারামত তো আমাদের নাই যে আমরা দেখাবো। আল্লাহ কি করব গো, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ আজকে আমরা মোকাবিলায় পড়ে গিয়েছি, ফয়সালায় পড়ে গিয়েছি। আল্লাহ ইজ্জত জিল্লত তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করো। আজ যদি বাতিলদের প্রশ্নের উত্তর দিতে না পারি আজকে মাথা নিচু হয়ে যাবে, ইসলাম কলঙ্কিত হবে। আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলে এই জগৎবাসী শোনো, তোমরা তোমার শুধু ঈমান রক্ষা করো, আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। বুঝলেন? তোমরা শুধু তোমাদের ঈমান রক্ষা করো, আমি আল্লাহ ঠিক আমার ধর্ম রক্ষা করে নিব। 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1.25 ঘন্টা হয়ে গেল, আলিমরা উত্তর দিতে পারছে না। চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের ইজ্জত রক্ষা করো। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। অনেকক্ষণ হয়ে গেল, এদিকে তখন বাতিলরা বলল, শোন এরা যদি উত্তর দিতে পারতো অনেক আগেই উত্তর দিয়ে দিত, উত্তর দিতে পারবে না। এক কাজ কর, রায় ঘোষণা করে দে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম, ইসলাম ধর্ম হেরে গিয়েছে, এই বলে লিখে দে। বাতিলরা যখন বলতে লাগলো রায় ঘোষণা করে দে, এখনো সময়। ওই লক্ষ লক্ষ লোকের মাঝখানে একটা 6 থেকে 7 বছরকার বাচ্চা, ওই বাচ্চা গিয়ে বলে এই জায়গায় এত ভিড় কেন গো? বলে আর বলবে না, আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে, আজকে বাহাস চলছে, মোনাজারা হচ্ছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বিপক্ষে কারা কারা আছে? বলে হিন্দু, খ্রিস্টান, জৈন, সনাতন সবই একদিকে আর মুসলমানরা একদিকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। রেজাল্ট কি হলো? বলে রেজাল্ট আর কি হবে, বাতিলরা প্রশ্ন করেছে, আলিমরা উত্তর দিতে পারেনি। অনেকক্ষণ হয়ে গেল, মনে হয় রায় ঘোষণা
হয়ে যাবে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম। তখন বাচ্চা ছেলে বলছে আমাকে একটু ভেতরে যেতে দিবে? বলে এত লোকের ভিড়ে তুমি গিয়ে কি করবে? বাচ্চা ছেলে কার পায়ে চাপা পড়ে মারা যাবে, অত ভেতরে গিয়ে কি করবে? বাচ্চা ছেলে বলছে একটু আমাকে যেতে দাও। ওদিকে বাতিলরা রায় ঘোষণা করতে যাবে, খাত লিখতে যাবে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম। এদিকে রায় ঘোষণা করতে যাবে, আর এদিকে এই বাচ্চাটা লোকের মাঝখানে কাউরি বগলের তল দিয়ে ঢুকে, কাউরি পায়ের ফাঁক দিয়ে ঢুকে, কোন রকম লোকদের ভিড়জনকে নিয়ে ওই ময়দানে হাজির হয়ে গেছে। ওদিকে বাতিল রায় ঘোষণা করতে যাচ্ছে, আর এই বাচ্চা বলছে আরে এই পাদ্রী শোনো, রায় বন্ধ করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব। বুঝলেন? তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। তখন পাদ্রীরা বলছে কে বে? এই জিনের বাচ্চা না ভূতের বাচ্চা? এত বড় আলিমরা উত্তর দিতে পারলো না, আর এই কথা থেকে বাচ্চা চুনো পুছি এসে বলছে আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, পাদ্রীরা কেউ কেউ বলছে চল বাদ দে, এত বড় বড় গভর্নররা উত্তর দিতে পারলো, বাচ্চার কথা শুনছিস, চল রায় দিয়ে দে। তখন কেউ কেউ বলছে না, অনেকক্ষণ যখন সময় দিলাম আর একটু সময় দিতে ক্ষতি কি, আমরা তো জানি যে পারবে না। তো লোকে তখন বলবে সময় দেওয়া হলো না, সুযোগ খুঁজবে, তার মানে দে, এতক্ষণ অপেক্ষা করতে পারলাম, তার 5টা মিনিট পারবো না। যে বাচ্চা ছেলেকে বলছে এই বাচ্চা, তুমি যে বলছো আমি উত্তর দিয়ে দিব, এখনই তো তুমি এলে। বললে শোনো, আমি এজে কম হতে পারি কিন্তু তেজে বেশি আছি, আমি বাচ্চা হতে পারি কিন্তু ইমানের দিক থেকে সাচ্চা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। দেখছে গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এই বেটাই এজে কম আছে কিন্তু তেজে বেশি। বলে বাচ্চা শোনো, তুমি তো এতক্ষণ ছিলে না, এই মাত্র এলে, তুমি যে বলছো প্রশ্নের উত্তর দিব, উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানা লাগবে, প্রশ্ন না জানলে উত্তর কেমন করে দিবে? তুমি তো ছিলে না, এক্ষুনি এলে, আমরা কি প্রশ্ন করেছি, তুমি কি উত্তর জানো বলছো? উত্তর দিবে তো উত্তর দিতে গেলে তুমি কি প্রশ্ন জানো? তখন বাচ্চা ছেলে বলছে তোমরা যে প্রশ্ন করেছো তোমরা কি উত্তর জানো? হ্যাঁ, এরা বলছে না উত্তর জানি না বলেই তো প্রশ্ন করেছি। বাচ্চা ছেলে বলছে আমি প্রশ্নও জানি উত্তরও আমি জানি। তখন বলছে জানো যখন এত দেরি করছো কেন, অনেকক্ষণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি উত্তর দাও। তখন বাচ্চা ছেলে বলছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে। বলে কি ডিসিপ্লিন? বলে শুনে রাখো। আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে যে প্রশ্ন জানে সে বেশি বড় না প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড়? তখন পাদ্রীরা বলছে আমরা তো প্রশ্ন জানি উত্তর জানি না। ই তো বাচ্চা বলছে প্রশ্নও জানে উত্তর জানে, তাহলে তো ওই বড় হবে। এই বাবু তুমিই বেশি বড়। বলে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তো তোমাদের সভাপতি চেয়ারে কেন বসে আছে? নামাও নামাও। সভাপতিকে বলছে ভাই তুই জানিস উত্তর? বলে না। বলে নাম, নাম চেয়ার থেকে। ওকে চেয়ার থেকে নামিয়ে দিল, আর এই বাচ্চা ছেলেকে কাঁধে করে উঠিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বসার সাথে সাথেই বাচ্চা বলছে তোমরা 5টা প্রশ্ন করেছো, প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো এটাই, তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার আল্লাহ কি করতে পারে। আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়ে একজন ইমানদারকে সম্মানের সহিত আসনে বসিয়ে দিয়েছে। অত ইজ্জমন্তশা অত জিল্লমন্তশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করেন, যাকে চাই তাকে জিল্লাত দান করেন। সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালেন। যারা আলেম ছিল মাথা উঁচু করে দিল। কিন্তু এখনো 4টে প্রশ্ন আছে, শুনবেন না শেষ করে দেব? আমার কিন্তু টাইম শেষ। হ্যাঁ বলবো, সত্যি বলছে? এখনো কটা প্রশ্ন আছে? 4টে। 4 জন বান্দা 5000 করে মাদ্রাসার জন্য চাঁদা দেন। দেখি 5000 করে, বেশি নয়, মাত্র 4 জন। বারবার বিরক্ত করবো না আপনাদেরকে, খুব সুন্দর। আজকে আমি যে তাকরির করছি আসলে কেন জানেন তো বাবজি, আমার প্রোগ্রাম করা বেশি দিন হলো না, হয়তো মোটামুটি 4-5টা প্রোগ্রাম হবে অপারেশন করার পর।
একবার সঙ্গে সঙ্গে মালদার দিকে ওইদিকে করেছিলাম, কালিয়াসের দিকে কোন জায়গায়, হ্যাঁ, আর তারপর আর এক জায়গায় কোথায় করলাম, এইভাবে 4-5টা জায়গা হবে, অত মনে নেই। তো এই জন্য একটু অসুবিধে হচ্ছে, বুঝলেন তো। অনেক দিন 8-9 মাস কোনো প্রোগ্রাম করি নাই। আমি অন্য তার্জে ওয়াজ করি, কিন্তু সব ওয়াজ তো একই সুরে হবে না, এক একটা ওয়াজ এক একটা তার্জ আছে। তো ওই জন্য আজকের তার্জ একটু আলাদাভাবে হচ্ছে। আবার যখন আল্লাহ সুযোগ দিবে আবার অন্য সময় অন্যরকম শোনাবো। আর ইন্টারনেটে তো শুনছেনই, বুঝলেন। আর আমি প্রোগ্রাম বেশি করি না, আমি লোভী মৌলবি বা পেশাওয়ার মৌলবি নয় যে জালসা করতে হয় ওরকম বক্তা আমি নই। মাঝে মধ্যে মন গেল করলাম, মন গেল করলাম না, হ্যাঁ, বুঝলেন তো। ইচ্ছার উপর নির্ভর করি। আবার আমার জালসা বা বেশি আপনাদের এইদিকেই বেশি হয়, এই মালদা ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুর এদিকে একটু বেশি হয়। তাছাড়া অন্য জায়গায় সেরকম হয় না, খুব কম। লোকে বলে প্রত্যেক দিন, আমাকে অনেক ঝিনা বলে, জাকির ভাই সব মৌলবীরা জালসা করে বেড়াচ্ছে, তুমি বাড়িতে বসে আছো কেন ভাই? আলে ভাই অতটা দরকার নাই ভাই, ইচ্ছে হলে গেলাম, না হলে হলাম। দিনের খিদমতের জন্য যদি কেউ করে বাড়িতে তাহলে যাব, আর যদি এমনি জালসা করে তাহলে তো পয়সা নিবই, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তারপরে জালাম সাহেব 1 2 3 4 5 সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে জালাম ঠিকাদার ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা, সুবহানাল্লাহ। এখানে একজন হয়েছে মাশাআল্লাহ, আর 3 জন দিন তাড়াতাড়ি করে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। অনেক দূর থেকে আসছি, মুসাফিরের দোয়া কবুল হবে, বুঝলেন তো, ইনশাআল্লাহ। যাই হোক, সোনামুখী আমার কলিজার টুকরা ভাইরা আমার, তাড়াতাড়ি করে আর 3 জন দিন 5000 করে টাকা, বেশি নয়, ইনশাআল্লাহ। আমরা নবীর আশিক, তাড়াতাড়ি করে দিন বাবজি সোনামুখী আমার। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখে, জিন্দাবাদ রাখুক, কোনো ব্যাপার নেই। জলদি করে আসুন ইনশাআল্লাহ, হ্যাঁ, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। একবার মোহব্বতের সহিত দরুদের নাজরানা পড়েন, আল্লাহুম্মা। পানি না মোহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সরওয়ারে আম্বিয়া। নানা নানির জন্য এক ভাই আমার 510 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ। আর 3 জন দিন 5000 করে টাকা, ইনশাআল্লাহ। আপনার এই নেকদান কোনোদিন বিফলে যাবে না বাবজি সোনামুখী আমার, তাড়াতাড়ি করে দিন নবী মুস্তাফার মোহাব্বতে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একবার একটু মোহাব্বতের সহিত দরুদ পড়াইলেন, আপনারা তখন থেকে চা খেয়েছেন, তো আমি একবার চা খাই, গরিব মানুষ, একবার খেয়ালি গো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সবাই পড়েন সবাই, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं 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 उम्मती मदीने में, कि मुस्तफ़ा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को
फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा अपने घर की जानिब को, फिर न मुड़ के देखूंगा अपने घर की जानिब को, फिर न मुड़ के देखूंगा कि मुस्तफ़ा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में। তাই শুনে রাখো আমি নবী মুস্তাফার আসি, তাই তোমাদের প্রশ্নের উত্তর একাই দিয়ে দেব। প্রথম নাম্বার প্রশ্ন হয়ে গেল, প্রথমের টাকাও পেয়ে গেছি, এখনো 4টে বাকি আছে, কিন্তু এখনো বাকি আছে, বুঝলে? তাড়াতাড়ি করে বাবজি সোনামুখী আমার আর 3 জন নেই, 5000 করে টাকা দিবেন। এই মাহফিলে যতজন রয়েছেন চিন্তা করে দেখুন, এই নবীর মাদ্রাসা আছে বলে আমরা টিকে আছি, আমাদের ঈমান বেঁচে আছে, বুঝেছেন? মাদ্রাসার আলিমে দিন তৈরি হয়, মাদ্রাসার ছেলে উগ্রবাদী তৈরি হয় না, মাদ্রাসার ছেলে মাওবাদী তৈরি হয় না, ওরে মাদ্রাসার ছেলে হাফিজে কোরআন তৈরি হয়, আলিমে দিন তৈরি হয়। এরই লিখবো, বলবো বাবজি সোনামুখী আমার, এগুলো হচ্ছে আপনার আখেরাতের পুঁজি। আপনি যে ইনকাম করছেন খাচ্ছেন, এটা আপনি কালকে পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখেন এই সমস্ত জায়গায় আপনি দিবেন, এখানেও পাবেন ওখানেও পাবেন, বুঝলেন? অতএব আর 3 জনকে বলবো তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আর 3 জন 5000 করে টাকা দেন। আর যারা আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে কোন সময় আবির্ভাব হয়েছিল গো, কত তারিখে? কত তারিখে? 12ই রবিউল আউয়াল, তাই তো? ইয়া জানবেন না, আর অন্যদিকে ওয়া খুব ভালো জানেন, অন্য জিনিস ভালো জানেন। আমরা এত ভালো ভালো ওয়াজ করি গো, কিন্তু ওগুলো কিছু হবে না। আমি তো সোশ্যাল মিডিয়া চিরদিনই মানে ওগুলো করি না, কিন্তু এখন করছে তাই, কিন্তু আমি জানি যে কোনো না কোনো প্রবলেম হবে। তো ব্যাপারটা হচ্ছে ভালো ভালো ওয়াজ ভাইরাল হবে না, কিন্তু যখন কোনো একটা কথা বলছি নেগেটিভ, বাবা ওইটা খুব ভাইরাল, বুঝলেন? ওয়া খুব চলছে। তো তেমনি ভালো জিনিস মানুষ সহজে শোনে না, কিন্তু অন্য জিনিস খুব এদিক সেদিক করবে, বুঝলেন তো? কোন আমার 5 বছর 10 বছর আগেকার ভিডিওকে ওকে কেটে কে কোন দিক থেকে এদিক সেদিক করে কাটছে, কেটে একটুকু জিনিসকে নিয়ে ছেড়ে দিচ্ছে নেটে। শুনে রাখো, হ্যাঁ, আমরা অরিজিনাল জিনিস আছি। কেমন জিনিস? আল্লাহর দান। ওরে দূর থেকে ফটর ফটর করা ওটা আলাদা ব্যাপার, হ্যাঁ? ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখা ওটা আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট লাইভ স্টেজে পাবলিককে ঘন্টার পর ঘন্টা টিকিয়ে রাখা এটা সবার দ্বারা সম্ভব নয়, এটা জেনে রাখো, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে আল্লাহর দান। কিন্তু এখন মানুষ, এই যে বললাম, আমাদের মনই তো ঠিক নাই, তো আর কাকে কি বলবো? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলবো, শুনুন, 12ই রবিউল আউয়ালে আমার নবী মুস্তাফা আগমন হয়েছেন। 12 জন ব্যক্তি নাই, মা বোনদের তরফ থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। 12 জন ব্যক্তিকে আমি বলবো ইনশাআল্লাহ 2000 করে টাকা নবীর মাদ্রাসায় দিয়ে যান ইনশাআল্লাহ। আপনি যে অ্যাকাউন্টে টাকা রাখছেন ওটা পেতেও পারেন নাও পারেন, কিন্তু এই অ্যাকাউন্টে যে টাকা রাখবেন এটা কোনোদিন আপনার পানিতে পড়বে না। সোনামুখী আমার, সব জায়গায় জেনে রাখবেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। আপনি এখানেও পাবেন, মরার পরেও পাবেন, জেনে রাখবেন এই দান কোনোদিন বিফলে যাবে না। সোনামুখী আমার কলিজার টুকরারা, তাড়াতাড়ি করে। আর মা বোন, তোমরা তো রেডি আছোই, আর জেনে রাখো মা বোনেরা, তোমাদের উপর যদি অবদান কারো আছে, পশ্চিমবাংলার কোনো জীবনী বক্তা বলার, অন্যান্য মৌলবি বলো, কাহুরির লয়, তোমাদের উপরে হেসান বেশি জাকিরের আছে। কেন? আমার কারণেই তোমাদের বেতন বাড়লো, 500 থেকে এখন 1000 পাচ্ছ, আর কয়েকদিন পরে 2500 পাবা, কারণ আমি সর্বপ্রথম তোমাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা তুলেছিলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের দিকে চাদর যাচ্ছে, 1 মাসের করে বেতন দাও। আর নতুন অফার আছে তোমাদের লেগে বলবো, যদি সময় পাই তো, দারুণ অফার আছে কিন্তু, বুঝলে তো? খুব শীঘ্রই বাবা 2500 করে, কিন্তু কবে বাবা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। পয়সা আগে চাদর যাক, তোমরা কত টাকা দিচ্ছ দেখি, তারপরে তোমাদেরকে বলবো, বুঝলেন তো? ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে। এদের দিক থেকে পয়সা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক। 12 জনকে বলেছি 2000 করে টাকা বাবজি, আজকে যদি নাও পারেন ইনশাআল্লাহ কালকে দিবেন।
বুঝলেন? কাল যদি না পারেন 1 মাস পরে দিবেন, সেটাও যদি না হয় 6 মাস পরে দিবেন, সেটাও যদি না হয় সামনে বছর জালসার সময় দিবেন, তাও যদি না পারেন তো মরার পরে দিবেন। যান, কোনো ব্যাপার না, যখন খুশি একবার দিলেই হলো। আমরা তো মরার পরেই বেশিরভাগ করি, চিকনা চাকুন হয়। হ্যাঁ, বেঁচে থাকাকালীন তো কিছু নয়, মরার পরে চিকন হই আমরা, এই হচ্ছে ব্যাপার। শুনুন, 2 নৌকায় পা দিলে হয় না। যখন আমাকে কালেকশনের দিকে ধ্যান রাখতে হবে, তখন তো আমাদেরকে ওয়াজ অন্যরকম করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, মার খাবে, এটা স্বাভাবিক, একসঙ্গে তো 2 রকম জিনিস হবে না, এরই লেগে দোষটা আমাদের। পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অনেক রকম কাজ করতে হয়, বুঝলেন? মায়েদের দিকে, বিশেষ করে আপনার দিকে চাদর যাচ্ছে মায়েরা, আপনারা যতটুকু পারবেন আল্লাহর নবীর ঘরে যা আছে তাই আপনারা দান করবেন। চাদরগুলো যাচ্ছে ছেলেগুলো যারা মাদ্রাসায় পড়ে ওই ছেলেদের হাতে আপনারা দিয়ে দিয়ে, যা আছে 2-1 টাকা যাই নিয়ে এসেছেন সাথে আপনারা দিয়ে চাদরে। যেহেতু চেয়ার আছে এত ডিস্টার্ব হবে, আপনারা একটু হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিন। বাহ, बस एक ही बार मौला दिखा दे तो बस है, दिखा दे तो बस है, बस एक ही बार मौला बुला ले तो बस है, बुला ले तो बस है, बस एक ही बार मौला, बस एक ही बार मौला बुला ले तो बस है, ओ नूरानी रोजा दिखा दे तो बस है, दिखा दे तो बस है। তাবরে জালাম ঠিকাদার 2000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এখানে তাবরে জালাম ঠিকাদার সাহেব আবার 2000 টাকা, 12 জন বলেছি 2000 করে, একজন হয়েছে, আর 11 জন দেন বাবজি সোনামুখী আমার, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আমার পরে মুফতি সাহেব কিবলা আসবেন, হুজুর উনি অনেক আলিমের ওস্তাদ বটে, কিন্তু আমারও ওস্তাদ, বুঝেছেন? আর ওস্তাদ না হলে ওস্তাদদের বন্ধু তো বটে, ওস্তাদদের বন্ধু মানে আমাদের ওস্তাদ বাবা হুজুর আমাদেরকে ছেলের মতো সবাই ভালোবাসে, বুঝলেন তো? সকলের আমি অনেক ছোট, আমি খুব প্রিয় সবার, মানুষ জানে না তাই। সুন্নি আলিম সকলে আমাকে ভালোবাসে তার জন্য না, কিছু কিছু জিনিসের জন্য একটু মনের ভিতরে তো কিন্তু থাকেই, বুঝলে? এই লেগে এক একজন এক এক রকম পিছনে লাগে। হ্যাঁ, তো যাকে এই হচ্ছে ব্যাপার। তো যারা আমার বিরুদ্ধে কথা বলবে বলুক গো, জানবো যে ওরা আমার ভালোর জন্যই বলছে নিশ্চয়, তবে আমি খুশি তখনই হব যখন আমাকে জিনিসটা বলবে। তো যাই হোক, তো আসে ওনার মূল্যবান বক্তব্য আপনাকে শুনতে হবে। আমার হুজুর আছেন, ওনার মূল্যবান তাকরির আপনারা শুনবেন। আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, জেনারেল শিক্ষিত একজন টিচার আছেন স্কুলের, বুঝেছেন? ভাষা জ্ঞান সব দিক দিয়ে ওনার মাধুর্যটাই হচ্ছে আলাদা। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তা আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উনি উত্তর দিবেন। মুফতি সাহেব কিবলা উনি চলে আসবেন, রেডি হচ্ছেন তাড়াতাড়ি করে। মতিউর রহমান 2000 টাকা, সুবহানাল্লাহ, মতিউর রহমান 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। একজন বলেছি, 12 জন বলেছি, 2 জন 2000 হলো, আর 10 জন দিন। মতিউর রহমান, আমাদের একজন মতিউর রহমান সাহেব, মুফতি মতিউর রহমান সাহেব আছেন, উনি অসুস্থ, আল্লাহ তুমি তেনাকে সুস্থতা দান করুন। আর তারপরে আমাদের আরেক ভাই মতিউর রহমান আছেন, উনিও মুফতি নতুন হলেন, আমাদের মুর্শিদাবাদের মুফতি মতিউর রহমান ভাই। সেও আমার কিন্তু পছন্দ নেই, আমি কিন্তু সব বক্তাকে পছন্দ করি না, বেছে বেছে 5 থেকে 7 জন বক্তা আমার ফেভারিট, খুব আমি তিনাদেরকে ভালোবাসি। তার মধ্যে আমার মতিউর ভাই একজন, বুঝলেন? খুব সুন্দর কথা বলেন, শিক্ষিত ছেলে। যাদের যে, শুনুন একটা কথা, যার যেটা ভালো গুণ, শত্রু হলেও সেই গুণটা তার নাম করতে হবে, বুঝলেন? তা আপনারা সকলেই চিনে। তো যাকে আল্লাহ সকল আলিমকে আমার আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 2 জন হয়েছে আর 10 জন আদিন, তাহলেই হয়ে যাবে। একবার মোহাব্বতে সুবহানাল্লাহ বলে নিন। হ্যাঁ জি জি, হ্যাঁ 4টা প্রশ্নের উত্তরটা বাকি আছে এখনো, উত্তরটা দিয়ে দেবো কি? দিয়ে দেবো? আপনারা দেন তাড়াতাড়ি করে, শোনা আপনাদের লেগে এত কষ্ট করে আমি বলছি গো, আপনারা দিয়ে দিন, তাহলে আর আমি বিরক্ত করবো না আপনাদেরকে, তাড়াতাড়ি করে। এখনো বাকি আছেন 3 জন, কিন্তু 5000 করে। একটা তো ফ্রি উত্তর আমি ফ্রিতেই দিয়ে দিয়েছি, বুঝলেন? হ্যাঁ ইনশাল্লাহ। 12 জনকে আমি বলেছিলাম 2000 করে দিতে, 2 জন দিয়েছেন, এখনো 10 জন বাকি আছেন, তাড়াতাড়ি। না এখানে কোনো এই রামনগরের সরজমিনে আল্লাহর বান্দার যোগ্য বাপের যোগ্য বেটা, ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন নিশ্চয়। অতএব আপনারা কি পয়সা শুধুই দেন? মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? নুরুল,
নুরুল কমিশন সুবহানাল্লাহ, দেখেন মাশাআল্লাহ, নুরুল কমিশন ভাই আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 3 জন হয়েছে আর 9 জন বাকি আছে। মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়, বুঝলেন তো? রুপিয়া বের করা সহজ নয়। কেউ কেউ বলে হাই রে এমন সময় এটা কেমন করে হয়? শুনেন, মানুষ পয়সা সহজে মানুষকে দেয় না। মানুষকে পয়সা ভাবছেন সহজে দেয়, আমাদেরকে পয়সা দেয় শুধুই ওরকম কাজ করিয়ে নাই, কাজ হয় বলেই পয়সা দেয়, না হলে কখনোই নয়। কই তোমাকে আমাকে দেয় না, বুঝলেন? যার এক একজনের এক একটা ব্যাপার রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। অতএব আল্লাহ তাআলা যাকে যেমন দিয়েছেন, বক্তা যতক্ষণ স্টেজে বক্তব্য দিবে ততক্ষণ তার খুব সম্মান। হ্যাঁ, বাইরে জায়গায় জানি জালসা যেমন হয়ে গেল, মৌলবি এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরলো, না ওর বাড়িতে বউ মরলো, না বাপ মরলো, আর বক্তার দিকে আর খুঁজে দেখবে না, হুজুর মরুক গর বাঁচুক, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে বাবজি সোনামুখী আমার, আমরাও যেমন আপনাদের কাজে লাগি, আমাদেরকেও তো আপনাদের কাজে লাগা দরকার। কিন্তু আমাদেরকেও যদি ওরকমভাবে ছেড়ে দেন তাহলে কি করবো? আমাদেরকে সেরকম করতে হচ্ছে বাবা। হ্যাঁ, এরই লেগে বলছি। তো ইনশাল্লাহ মানুষের কাছ থেকে পয়সা বের করা খুব সহজ, অত সহজ নয়। মানুষ সহজে আপনাকে পয়সা দিয়ে দিবি বাবজি সোনামুখী। অতএব নবীর ঘরের জন্যে কত দিকে কত টাকা ফুটাচ্ছেন, কিন্তু আসল জায়গায় আমরা পয়সা দিই নাই। একটা বক্তাকে দিয়ে দিবেন 25,000 30,000, কিন্তু একটা ইমাম যে আপনার আছে, যে 12 মাস আপনাকে ওয়াজ শোনাচ্ছে, খিদমত করছে, তার বেলায় যদি 2000 টাকা বেতনের জন্য বলা হয়, তখন কিন্তু কলজা ফেটে যায় আপনাদের। হ্যাঁ, তখন বলে, কিন্তু কি করব বলুন? মানুষের ইনসাফ নাই, এরই লেগেই তো প্রবলেমটা হচ্ছে। ইনসাফ আমাদের হারিয়ে গেছে দুনিয়ার বুকে, এটা কথা জেনে রাখবেন। হ্যাঁ, আমরা করি কি জানেন তো, মানে নিজের বাপ মাকে পত্তা দিই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াই। মানে যাকে খাওয়ার দরকার তাকে খাওয়াই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াচ্ছি। এই হচ্ছে আমাদের নিয়ম হয়ে গেছে। তাই তো যেমন কলি সেমনি চলি, এরকম হচ্ছে ব্যাপার আমাদের। বললেন হ্যাঁ, তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ, পানুসাহা মোড় থেকে ঠিকাদার 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 4 জন হয়ে গেল, আর 10 জন বাকি আছে। 12-12-এর মধ্যে 4 কমলে কত হয়? কত থাকে গো? 8 থাকে। লাই ও আপনাদের এদিকেও 8 থাকে। আমি ভাবলাম আপনাদের দিকে হয়তো 10 থাকে, হতে পারে। গরিব মানুষ একটু হিসাব দিবসে গোলমাল হতে পারে। তো যাই হোক, আর 8 জন বাকি আছে। তাড়াতাড়ি দেন, একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর একবার 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি বিশ্ব নেতা, সবার দাতা, খোদারি ইমদাদ, তুমি শস্য গুরু, সবার শুরু, আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আরে গরিবি ইতিম দুঃখী সবার মিটিল জ্বালা, তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আরে গরিবি ইতিম দুঃখী সবার মিটিল জ্বালা, তুমি নূরের রবি, ইসলামের ছবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি বিশ্ব নেতা, সবার দাতা, খোদারি ইমদাদ, তুমি বিশ্ব গুরু, সবার শুরু, আল্লাহর ইমদাদ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। তাড়াতাড়ি করে জুসমান 8 জন আর বাকি আছেন, তাড়াতাড়ি করে যদি কেউ থাকে ইনশাআল্লাহ নামটা লিখান বাবজি। আজকে দিতে হবে তার কোনো মানে নাই, ইনশাআল্লাহ আপনারা পরে দিবেন।